আওয়ামী লীগ বিরিয়ানি হইলে বিএনপি তেহারি। ভাত পোষলে খাওয়া যায়, বিরিয়ানি তেহারি পোষলে খাওয়া যায় না। এই দুটোই পচা জিনিস। 90-এর দশকে এই দুই দল নীতি আদর্শ দিয়ে প্রতিযোগিতা করেনি, করছে দুর্নীতি, লুটপাট আর পাইয়া দেওয়ার রাজনীতি আর সহিংসতা দিয়া। 2006 সালে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ভাঙছে বিএনপির জন্য। বিএনপি দায়ী। সদ্য অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান হবে, এটাই ছিল সিস্টেম। 2004 সালে একটা সংবিধানের 4র্থ সংশোধনী গৃহীত হয়, অনেকেরই স্মরণ আছে। ওই সংশোধনীর মাধ্যমে বিচারপতিদের অবসরে যাওয়ার বয়সসীমা 65 থেকে 67 করা হয়, 2 বছর বাড়ানো হয়। এই বয়স বৃদ্ধির এই সিদ্ধান্তের পিছনে মূলত কাজ করছে পরবর্তী তত্ত্বাবধায়ক সরকার প্রধান কে হবে সেই হিসাব নিকাশ। সাবেক প্রধান বিচারপতি KM হাসানকে, যিনি একসময় বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন, তাকে প্রধান উপদেষ্টা করাই ছিল এই সংশোধনীর মূল উদ্দেশ্য। যার ফল সামরিক শাসন, 1/11 এবং শেষ পর্যন্ত 15 বছরের ফ্যাসিবাদ। এই ফ্যাসিবাদ কায়েমের পিছনে পুরা দায় বিএনপির। সেই খাসলত বিএনপির বদলায় নাই। 2024-এর 5ই আগস্টের পরে বিএনপি চাঁদাবাজি, ধর্ষণ, খুন, জখম, বাড়ি দখল, 92% সহিংসতার সাথে বিএনপি জড়িত। তাও নিজের দলের লোকদের নিজেরা মারছে। কোন বাজার, হাট, ঘাট, বাস স্ট্যান্ড, টেম্পু স্ট্যান্ড, রিক্সা স্ট্যান্ড, টিভি স্টেশন, মিডিয়া, অ্যাডভার্টাইজিং ফার্ম দখল বাড়তে রাখি নাই, সব দখল করে ফেলছে। এস আলমের সাম্রাজ্য চালায় শ্রীলং সালাউদ্দিন, বেকাত্তর টিভি চালায় বরকতুল্লাহ বুলু, আর টিভির দখল নিছে ওয়াহিদুজ্জামান অ্যাপোলো। এই কারণেই তারা বিশ্ববিদ্যালয় নির্বাচনগুলোতে প্রত্যাখ্যাত হয়েছে, ছাত্ররা প্রত্যাখ্যান করছে তাদেরকে।